আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আসলে একটা বাস্তব ঘটনা, একটা গল্প আপনাদেরকে বলবো, বিশেষ করে আমার লক্ষ্মীপুরের ভাইদের উদ্দেশ্যে। তো এই তৎকালীন সময় সম্রাট শাহজাহান দিল্লির রাজা ছিল। তখন এক ভিক্ষুক সারা জীবন ভিক্ষা করে। তখনকার দিনে এক আনা দুই আনা পাঁচ আনা এরকম পাইতো, অভাব তার যাইতেছে না। এখন ফকির ঘুরতেছে মসজিদের সামনে। তা এখন কিছু লোককে দেখে বলে, এই তুমি সারা জীবন খরাতে কইলা, কিছু তো পরিবর্তন হইলে না, সারা জীবন খরাত কইলা, যাও আজকে দিল্লির রাজা এখন এই মসজিদে আছে, রাজা তোমার যদি দিয়ে দেয় তাহলে আজীবন তুমি খরাত করতে হবে না। ফকির নিজে খুশি হইয়া চিন্তা করল ব্যাপারটা তো আসলে যুক্তি। তখন যে চিন্তা করল, মসজিদের দিকে জানালার ফাঁকে দিয়ে দেখতেছে দিল্লির রাজা সম্রাট শাহজাহান নামাজ পড়তেছে, আর দূরে তার দেহলক্ষ্মীরা আছে। পরে নামাজ শেষ হওয়ার পরে এখন মুনাজাত ধরে অনেক কান্দা কাঁদতেছে, উপরের দিকে হাত উঠে কাঁদতেছে, দাঁড়িয়ে ভিজিয়ে ভিজিয়ে পানি ভরতেছে। এখন ফকির চিন্তা করল, রে আমি আইলাম রাজার কাছে, রাজাতে উপরের দিকে হাউমাউ করে কি কয়, আমি আছি দিল্লির সম্রাটের কাছে। দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে চায়? যাক, দিল্লির রাজা মসজিদ থেকে বাইরে এলো, ফকিরে সালাম দিল, আসসালাম আলাইকুম। সম্রাট শাহজাহান বলছে, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতুহু। যাক, ফকির এই কথা বলি কিছু দূরে চলে যাওয়ার পরে সম্রাট শাহজাহান চিন্তা করল, কিন্তু আমার কাছে লোকটার তো ভিক্ষুক মনে হয়, তো আমার কাছে তো কেউ আসলে কিছু না চাইয়া তো যায় না, এই লোকটা তো ভিক্ষুক মনে হয়, তো এই না চাইয়া চলে গেল। হেই ইমি আসো ভিক্ষুক, তুমি কি আমার কাছে কি ভয়ে কিছু বলো নাই, ভিক্ষা চাও নাই? কয় না, আসলে সত্য কথা, আমি ভিক্ষা চাইতে আইছি। আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি, সারা জীবনে তো ভিক্ষা করলাম, আমি আপনি একটা কিছু দিবে না, আমি সারা জীবন আর ভিক্ষা করানো লাগবে না, আমি বড় লোক হয়ে যাবো। কিন্তু আপনি দেখতেছি আপনি কাঁদতেছেন, উপরের দিকে হাত উঠে কাঁদতেছেন, আপনি সম্রাট হয়ে উপরের দিকে কাঁদতেছেন, কোন সম্রাটের কাছে কাঁদতেছেন? আমি মনে মনে চিন্তা করলাম, দিল্লির সম্রাট কোন সম্রাটের কাছে চাইতেছে, আমি এই সম্রাটের কাছে আমার ভুলটা ভাঙ্গা গেছে। যাক, এই কথাগুলি প্রকৃতি চলে গেল। এখন বাস্তব ঘটনা। তো এখন আমাদের গ্রামে কিছু লোক আছে, এরা মনে করেন কিছু আপনার লগে চলল বা আপনার কয়দিনে আপনার গুণগান গাইলো, আপনি যদি টাকা পয়সা কিছু না দিতে পারেন তাহলে আপনারে অন্যদিকে উঠে দিব, আপনি এইটা আসিলেন, আপনি ওইটা আসিলেন, কিন্তু নিজে কী আসিল সেটা চিন্তা একবারও করবে না, পিছনে মানুষের সমালোচনা করবে না, কিন্তু নিজের লোকে কী কাম করতো, নিজের বাপে কী কাম করতো, চরিত্র কী। যাক, কিছু কিছু লোক সুদের কাম করে, কিছু টাকা পয়সা হয়েছে হামকে তুমকে, এদিকে আমার ওইটার লগে সম্পর্ক আছে, ওইটার লগে সম্পর্ক আছে। আরে বেটা, তুই যেই জায়গার মানুষ সেই জায়গার তোর কী সম্পর্ক আছে? তুমি আগে কী করতে, এখন কি করো? সুদের টাকা লাগাইয়া কয় টাকা হয়েছে। আর কিছু কিছু লোক আছে দেশে, আমাদের গ্রামে, এই এই কতক্ষণ এর সাথে হাঁটে, কতক্ষণ এর সাথে হাঁটে, হাঁটলে যদি পয়সা না দেয় তাহলে তারা এক নিচে নামাইতে নামাইতে একবার সর্বস্ত নিচে নামালা। যাক, দুনিয়াতে যারা পয়সাওয়ালা বা ধন সম্পদের মালিক হয়েছে, যাক, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে বলছি, অনেক বড় কথা। তো এই কেউ মেল কারখানা মার প্যাডের থেকে কেউ আনে নাই।
আমাদের দেশের সব ইতিহাস সাক্ষী অনেক, কার বাপে কী করতো, কার বাপে মূলে বেচতো, ডুল্লে বেচতো, ভিক্ষা করতো, কার কতটুক বাপ দাদার কালের কী আসিল না আসিল, এগুলা ইতিহাস সব কিছু জানে। কিন্তু এখন সময়ের বদল হওয়ার সাথে সাথে অনেকজন পয়সা না দিতে আইলে কাইলে এইটা আসিল, এটারে ওইটা ঢুকাই দেয়, বুঝলি, ওইটার উপর উড়াই দেয়। তো যাক, এগুলার থেকে আপনারা একটু হেদায়িত হয়ে নিজেরে আত্মসমালোচনা করলে ওই লোকটাই একজন সত্যিকারী একটা ইমানদার ভালো লোক। তো আমি ভাইয়া গল্প বলতেছি, আমি কোনো হুজুরও না, কোনো বক্তাও না, আমার জীবনে এরকম কোনো কথাই আমি বক্তৃতা দিও নাই। তো আমি ছোট্ট মানুষ হইলে আমি কিছু কথা গবেষণা করি, মানুষের লক্ষ্য করি। যাক, আমার এই ক্ষুদ্র জীবনে 20 বছর সৌদি আরব ব্যবসা করছি, সম্মানের সাথে বলাটা ঠিক না, কিন্তু মোবাইলে তারপরে এটা ভিডিও, তো আমি কথাগুলো বলতেছি। অনেক মানুষের অনেক টাকা পয়সা দিছি, কিন্তু এখন অনেক লোক দেখলে দৌড়ে, কোন দিকে হইসা আজকে দিতে পারি না, এখন নাই, আজকে আমি খারাপ। তো মানুষের বদনাম গায়ে ভিজে ওইটা করছে, ওইটা করছে, কিন্তু নিজে কী করছে, নিজে কার লাগা আসছে, কি যে কার লাগে তাইছে, কার খাইছে, এটা কোনো খবর নাই। তো যাক, ঈদ সামনে রেখে প্রত্যেক মুসলমান আমার লক্ষ্মীপুর ভাইদেরকে উদ্দেশ্য করেই বলতেছি, আমি বিশেষ করি কথা, আর বিশেষ করে আমার দিগুলি অঞ্চলের লোকের কথাই বলতেছি। আপনারা ঠিক হয়ে যান, ভালো হয়ে যান, কিন্তু দুনিয়া ক্ষুদ্র দিন। তো হঠাৎ এখন মানুষ 1 মিনিট